নমস্কার, আমি বর্ণালী চলে এসেছি ভোটবঙ্গ কত রঙ্গ নিয়ে। দিনভর কেমন চলল প্রচার, কীর্তি আজাদ থেকে দিলে ভোট, কোথায় কে প্রচারে বেরোলেন, তার সাথে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কি বললেন প্রচারে বেরিয়ে। সৌমিত্র খাকে আবার শোনা যাচ্ছে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে হেলমেটহীন ভাবে করলেন প্রচার। আসুন দেখে নি সব মিলিয়ে সারাদিনের গল্পটা। গরমকে উপেক্ষা করে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ঢোসা এলাকায় নির্বাচনী প্রচার সারলেন লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন বলেন, আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই, প্যারাশুট প্রার্থীও নই, সবসময় রাজনীতির সাথে যুক্ত। এটা করতে করতে একটু অভিনয়, একটু নাচতে গেলাম বা ইডি দপ্তরে ছুটে গেলাম, এসব করার প্রয়োজন আমার পড়বে না। আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই, আমি প্যারাশুট ক্যান্ডিডেট নই, আমি সর্বক্ষণ রাজনীতি করি, এটাই আমার কাজ। আমরা যারা এই কাজটা করি, আমাদের পার্টি নির্দিষ্টভাবে এই কাজের জন্য আমাদেরকে অ্যাসাইন করেছে এবং আমি একটুখানি রাজনীতি করে নিলাম, একটু অভিনয় করে নিলাম, একটু নেচে নিলাম, একটু ইডির দপ্তরে ছুটে গেলাম, এই সব করার। তারকেশ্বরে জগন্নাথপুর গ্রামে জাগ্রত কালী মন্দিরে পুজো দিয়ে পাহাড়পুরে বিভিন্ন গ্রামে গ্রামে হুট খোলা টোটোতে করে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করেছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। দুর্গাপুর পূর্ব বিধানসভার মহুয়া বাগানে কর্মী বৈঠক কীর্তি আজাদের। আজ দুর্গাপুর পূর্ব বিধানসভার সভাপতি থেকে বিজরা র্যালিতে সামিল হয়েছেন হাজারো কর্মী সমর্থকেরা। এদিন বয়স্ক মহিলাদের সমর্থন ছিল চোখে পড়ার মতো। দুবরাজপুর পাহাড়েশ্বর শিব মন্দিরে পুজো দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন আইপিএস সম্মানীয় দেবাশিস ধর মহাশয়। গারুলিয়া চন্দ্রাদেবী প্রাথমিক বিদ্যালয়ে ভূমি পূজন অনুষ্ঠানে হাজির বিজেপি প্রার্থী। প্রাচীন গারুলিয়া মুঙ্গের পাড়া চন্দ্রাদেবী প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার স্কুলের ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই স্কুলের পরিকাঠামোর উন্নয়নে সর্বদা পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। পিছিয়ে পড়া পড়ুয়াদের কারিগর প্রশিক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক সহযোগিতার ব্যবস্থাও করে দেবার কথা বলেন বিজেপি প্রার্থী। কিছু বলার নেই, এই স্কুল বহুত দিন ধরে চলছে। এখানকার যারা টিচার, শিক্ষক, যারা সামাজিক ব্যক্তিরা আছেন স্কুল চালান। আর আমি চেষ্টা করেছিলাম গভর্নমেন্ট পক্ষ থেকে কিছু করানো, পারিনি। তা সত্ত্বেও আমি এনাদের সঙ্গে আছি। ডেভেলপমেন্ট হোক স্কুলে, ভালোভাবে স্কুল হোক। আরও একটা সাজেশন দিলাম, স্কিল ডেভেলপমেন্টের জন্য এটাকে আরও ডেভেলপ করুন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যবস্থা করিয়ে দেবো যাতে স্কিল ডেভেলপমেন্টের জন্য স্কুলটা আরো কাজ করতে পারে। 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে বাঁকুড়া জেলার তাপমাত্রা। রোদকে উপেক্ষা করে ভোট প্রচারে সৌমিত্র খা। গরম থেকে বাঁচতে কখনো মুখে জল ছিটিয়ে, কখনো বা ঠান্ডা পানীয় নিজে খেয়ে দলীয় কর্মী সমর্থকদের খাওয়াচ্ছেন। প্রচারের মাঝে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট ছাড়াই বাইক চালিয়ে ভোট প্রচার। বিজেপি মালদহ উত্তর সাংগঠনিক জেলার ডাকে হাবিবপুর বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে চোর মমতা সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়ে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার ডাক দিলেন বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। দুর্গাপুরে ভারত সেবাশ্রমে দর্শনে প্রার্থী কীর্তি আজাদ। দৌড়ে জেসি বোস পুকুরপাড়া বটতলা বস্তিতে জনসাধারণের কাছে এসেছেন প্রার্থী কীর্তি আজাদ। নিউ টাউন এভিনিউতে পদযাত্রা। আজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিআই মনোনীত প্রার্থী সুকৃতি ঘোষাল জোর প্রচার চালালেন মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে। হুগলি আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ গোঘাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাদুর গোপীনাথপুর অঞ্চলে কখনো হুটখোলা জিপে চেপে কখনো পদযাত্রা করে অভিনব ভোট প্রচার চালালেন। আমি আরামবাগ লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ। এবছর ফেব্রুয়ারিতে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা থেকে 1000 টাকা এবং এসসি এসটি শ্রেণীর মহিলাদের জন্য 1000 থেকে 1200 টাকা বাড়িয়েছেন। টাকা পৌঁছে গেছে বাংলার নারীদের কাছে। একদিকে বাংলা বিজেপি বিরোধী জমিদার ওনাদের টাকা আটকাচ্ছে, জনগণের টাকা আটকাচ্ছেন। অন্যদিকে দিদি আমাদের মহিলাদের। ভোট বঙ্গ কত রঙ্গ আজকের মতো এই পর্যন্তই। আবার আসুন নতুন পর্বের সাথে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।